আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটির পশ্চিম পাশে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন। আপনারা এখান থেকে মৌচাক, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন যেতে পারবেন। ৮টা ৪০ মিনিটে এসে টিকিট কাটতে হয়। অবশ্যই টিকিট কাটার সময় আপনারা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন। শনিবার দিন রেল সেবা বন্ধ থাকে। আমার একটা লোক থাকলে উঠাই দিন নাকি? আপনি টিকিট কাটছেন? আপনি যাবেন না? হ্যাঁ, সিট যে পাইছেন এটা তো বেশি, এখানে কয়েকটা সিট আছে মাত্র। গ নম্বর না? এই যে আপনি সিট নিছেন, আপনার উঠুন লাগবে না, একবার কমলা বুঝে উঠবে। হ্যাঁ, সিট শেষ নাকি? 2-3টা সিট আছে। বগি কত নম্বর বগিতে? 56 নম্বর না, হ্যাঁ, গ 56 নম্বর বগি। না সিট নম্বর ওইটা এই না, গ বগি নম্বর হচ্ছে গ, আর আসন নম্বর 56। এত কষ্ট। টাঙ্গাইল পড়ে আপনার নম্বর সিট। এত কোটি টাকা খরচ করে একটা স্টেশন করলো, যেমন খালি কপাল ভালো করতে না। সার্ভিস আলাদা ট্রেন দিব, যাতায়াতের সুবিধা করে দিব। এখানে যে একটা ট্রেনও থামে না ঢাকা থেকে এসে দেখেন কি করছে, মির্জাপুরে কালিয়াপুরে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ট্রেনটা ময়মনসিংহের লাইনে দিয়ে দিছে। জয়দেবপুরে একটা বেশি ট্রেন দরকার হয় না, জয়দেবপুর একটু পর পরে ট্রেন থামে। জয়দেবপুরে আর একটা ট্রেন দিচ্ছে, একটা আছে আর একটা বলে এই দেখলে জায়গায় যাত্রী লাগে নেই, না, খালি ওই না। জায়গায় দিয়ে দিই। না মির্জাপুরে 3টা ট্রেন থামে। একটা থামে হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, আরেকটা সিটি, আরেকটা হচ্ছে সিরাজগঞ্জ। সেখান থেকে একটা ট্রেন কি এখানে থামতে পারে না? জানতে পারে। এই যে জয়দেবপুরে যে ট্রেনটা দেয় না, ওই ট্রেনটা কিন্তু মির্জাপুর নিয়ে ঠেকাইতে পারে। টাঙ্গাইলের মানুষ পাকা, পাকা মানে পুরো। টাঙ্গাইলের মানুষ পুরো পাকে হারা। তারা 20 বছর ধরে ট্রেন এখন গাড়ি বাড়ি আছে, আর ওই 1 ঘন্টা আগে যে কমলাপুর আমার অনেক পরিচিত আছে। টাঙ্গাইলে দিয়ে যে মানুষ ঢাকা যায়, ওই সব গাড়ি ট্রেনে 1-1.5 ঘন্টা পৌঁছে যায়। রাজশাহী ট্রেন ব্রেক করে, দিনাজপুর ট্রেন ব্রেক করে, ব্যাস। পরিস্থিতি চলে যাবে। কোনটা? খুশি হলে দেখতে যাও না। দেখা যায় না, ওই লাইনে আছে, মাঝখানের লাইন। ওই যে নোয়াখালী দিয়ে তো রাস্তা